المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। দুরূদ সালাম নবিয়ানা মুহাম্মদ, তার পরিবার পরিজন অনুসারী বর্গের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ভাই বোনেরা, কাছে ও দূরে আপনারা যেখান থেকে আমাদের সাথে রয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আজকে বিপর্যস্ত সমাজে মন্দের প্রতিযোগিতার পাশাপাশি ভালোর প্রতিযোগিতাও পিছিয়ে নেই। বর্তমান অস্থির সমাজে মন্দের প্রতিযোগিতার পাশাপাশি ভালোর প্রতিযোগিতাও এগিয়ে যাচ্ছে, কিন্তু সেই ভালো তো প্রকৃত ভালো নয়। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে সেই ভালো আসলে কতটুকু ভালো তা আমরা অনেক সময় চিন্তা করতে পারি না। আমাদের সমাজে যখন আমরা ভালোর মূল্যায়ন করতে যাই, তখন আমরা প্রশ্ন তুলি যে খেলার ময়দানে ভালোকে, ব্যবসার ময়দানে ভালোকে, রাজনীতির ময়দানে ভালোকে, শিক্ষা দীক্ষায় ভালোকে। কিন্তু ইসলামী শরিয়া এবং কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে ভালো মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুনান ইবনে মাজার ভিতরে কিতাব আজ-জুহদের ভিতরে একটি হাদিস বর্ণিত হয়েছে। বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস। তিনি বলতেছেন, একদিন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট 10 জন সাহাবীদের মধ্যে একজন সাহাবী হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অবস্থান করতেছিলাম। ঠিক এমন একটি মুহূর্তে একজন যুবক আনসারি সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে পড়লেন। অতঃপর ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুল মুমিনিনা আফদল, মুমিনদের ভিতরে ভালো ঈমানদারকে, মুমিনদের ভিতরে উত্তম ঈমানদারকে, মুমিনদের ভিতরে শ্রেষ্ঠ ঈমানদার কে? ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর প্রশ্নের জবাবে বললেন, আহসানুহুম খুলুকা, মুমিনদের ভিতরে ওই মুমিনই হচ্ছে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট এবং ভালো মুমিন, যেই মুমিনের আখলাক হচ্ছে সুন্দর, যেই মুমিনের চরিত্র হচ্ছে উত্তম, যেই মুমিন উত্তম চরিত্রের অধিকারী, এই মুমিনই হচ্ছে মুমিনদের ভিতরে সবচেয়ে উত্তম মুমিন। জি প্রিয় দর্শক শ্রোতা, ভাই বোনেরা, আমরা আনসারী যুবক সাহাবীর প্রশ্নের মাধ্যমে জানতে পারলাম যে সুন্দর চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি হচ্ছে মুমিনদের ভিতরে সর্বোত্তম মুমিন। জি, সুন্দর চরিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত আরেক হাদিসের ভিতরে, যে হাদিস সহিহ বুখারীর ভিতরে বর্ণিত হয়েছে, আমরা জানতে পারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলতেছেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই অশ্লীল ভাষী ছিলেন না এবং অশ্লীল ভাষাকে তিনি কখনো পছন্দও করতেন না। তার ভিতরে অশ্লীল ভাষা ব্যবহারের কোনো প্রবণতাও আমরা লক্ষ্য করিনি। একই সাথে এ হাদিসের শেষাংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলতেছেন, ওয়া কানা ইয়াকুলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, তোমাদের ভিতরে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যার চরিত্রটি হচ্ছে সুন্দর। একই সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারীতে আরেকটি বর্ণনা আমরা জানতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির আখলাক হচ্ছে সুন্দর। ঠিক একইভাবে সুনান আদ-দারিমির ভিতরে একটি বর্ণনা আমরা পেয়ে থাকি, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, একজন ঈমানদারের ঈমান তখনই পূর্ণতা লাভ করে, পরিপূর্ণ ঈমানদার তো সে যেই ঈমানদারের আখলাক, যেই ঈমানদারের চরিত্র পূর্ণতা লাভ করেছে, যেই ঈমানদারের চরিত্র সুন্দর হয়েছে, যেই ঈমানদারের চরিত্র হচ্ছে উত্তম এবং সুন্দর, সেই হচ্ছে পূর্ণাঙ্গ ঈমানদার। একই সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা অন্য আরেকটি হাদিস জানতে পারি, যে হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নার রাজুলা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি
দারাজাতাস সাইমিল কায়েম। একজন ব্যক্তি তার সুন্দর এবং উত্তম আচরণ, উত্তম চরিত্রের মাধ্যমে সে অর্জন করতে পারে একজন রোজাদারের সওয়াব, একজন নামাজির সওয়াব, একজন তাহাজ্জুদ গুজারের সওয়াব। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ সুন্দর চরিত্রের বর্ণনা দিতে গিয়ে বলতেছেন, হুসনুল খুলুক আল্লাহ তাগদাব ওয়ালা তাহকাদ। উত্তম চরিত্র হচ্ছে, সুন্দর চরিত্র হচ্ছে যে তুমি কখনোই রাগ করবে না এবং কখনোই তুমি হিংসা করবে না, প্রতিশোধ পরায়ণ হবে না, অন্যের ভালো দেখে তোমার অন্তর্জালাকে তুমি লালন করবে না। ঠিক একইভাবে সুনান আত-তিরমিজির ভেতরে একটি হাদিস এসেছে যেখানে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ হুসনুল খুলুক উত্তম আচরণ সুন্দর চরিত্রের সংজ্ঞা দিতে গিয়ে 3টি গুণ উল্লেখ করেছেন। নাম্বার 1, তিনি বলেছেন বাস্তুল ওয়াজ, সবসময় হাস্যোজ্জ্বল মুখে, উদার মানসিকতা নিয়ে, উজ্জ্বল চেহারা নিয়ে, কোনো ধরনের চেহারার ভিতরে সংকীর্ণতা না রেখে একজন ইমানদারের সাথে, একজন মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা। নাম্বার 2, বাজলুল মারুফ, যখনই ভালো কিছু করার সুযোগ আসে তখনই সে ভালো কাজ সম্পাদনে এগিয়ে আসা। নাম্বার 3, কাফুল আজা, যখনই সামনে কোনো অন্যায়, অপরাধ, পাপাচার আমার দৃষ্টিগোচর হয় তখনই সেটাকে প্রতিহত করা, তখনই সেটাকে বাধাগ্রস্ত করা, তখনই সেটাকে সেই অবস্থাতেই বন্ধ করে দেওয়া। এই 3 গুণ যার ভিতরে রয়েছে সেই হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী, সেই হচ্ছে উত্তম আখলাকের অধিকারী। যে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বলতেছিলাম আনসারি যুবক সাহাবীর প্রশ্ন, আইউল মুমিনিনা আফদল, যে ইমানদারদের ভিতরে সর্বোত্তম ইমানদারকে, ভালো ইমানদারকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলতেছিলেন আহসানুহুম খুলুকা, ইমানদারদের ভিতরে ভালো ইমানদার, উত্তম ইমানদার, সর্বশ্রেষ্ঠ ইমানদার হচ্ছে যে ইমানদারের চরিত্র সুন্দর, যে ইমানদার উত্তম চরিত্রের অধিকারী। আনসারি যুবক সাহাবী দ্বিতীয় আরেকটি প্রশ্ন করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইউল মুমিনিনা আকিয়াস, ইমানদারদের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান, বিচক্ষণ, চালাক ইমানদারকে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, হে আনসারি যুবক, তুমি জেনে নাও যে বুদ্ধিমান, বিচক্ষণ, চালাক মুমিন হচ্ছে ওই মুমিন যেই মুমিন বান্দা খুব বেশি পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে। সুবহানাল্লাহ। ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তিদাদা উলাইকাল আকিয়াস, আর যে ইমানদাররা একই সাথে মৃত্যুর কথা স্মরণের পাশাপাশি মৃত্যু পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপে তার যে কিছু জবাবদিহিতা রয়েছে, তাকে যে কিছু প্রশ্নের মুখোমুখি হতে হবে, সেই প্রশ্নের জবাব প্রস্তুত করার জন্য অনবরত সে নিয়মিতভাবে রব্বুল আলামিনের আনুগত্যতা করে যাচ্ছে, সেই প্রশ্নের জবাব প্রস্তুত করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করতেছে, সেই জবাব সে প্রতিনিয়ত রেডি করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই 2টি গুণ যে ইমানদারের ভিতরে রয়েছে সেই ইমানদারই হচ্ছে প্রকৃতপক্ষে বিচক্ষণ, বুদ্ধিমান এবং চালাক ইমানদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যুবক সাহাবীর এরকম বিচক্ষণতার প্রশ্ন সত্যিকার অর্থে আমাদের সমাজের যুবকদের ভাবিয়ে তোলার কথা। কিন্তু আমাদের সমাজের অনেক যুবকেরই ইসলাম এবং ইসলামী শরীয়তের সাথে সম্পর্কের ঘাটতির কারণে, সম্পর্কের দূরত্বের কারণে এই বিচক্ষণ সাহাবীর বিচক্ষণ প্রশ্নের ব্যাপার আমরা কখনোই চিন্তা করি না। আমাদের সমাজের মানুষগুলোকে যদি বলা হতো যে যে মানুষটি মৃত্যুর কথা বেশি স্মরণ করে এবং সেই মৃত্যুর জন্য বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করতেছে, মৃত্যু পরবর্তী জীবনের জন্য বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করতেছে, তখন আমাদের সমাজের যুবকরা বলবে যে এ তো হচ্ছে একটি বোকা যুবক, এ তো হচ্ছে একটি নির্বোধ যুবক, যে তার দুনিয়ার বিষয় নিয়ে তার কোনো চিন্তা নেই, ভাবনা নেই, দুনিয়া বিরাগী, সেজন্য দুনিয়ার কোনো সুখ স্বাচ্ছন্দ্য বুঝে না, এজন্য এক নির্বোধ বোকা যুবক। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিচক্ষণ আনসারী যুবক সাহাবী তাকে প্রশ্ন করেছিলেন যে ইমানদারদের ভিতরে বিচক্ষণ ইমানদারকে, বুদ্ধিমান ইমানদারকে, আর তখন সেই প্রশ্নের জবাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন বিচক্ষণ ইমানদার হচ্ছে 2 গুণের অধিকারী ইমানদার ব্যক্তি, যার প্রথম গুণ হচ্ছে আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ইমানদার মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, আর যার দ্বিতীয় গুণ হচ্ছে ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদা,
যে ঈমানদার মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে যাচ্ছে অনাবরত, প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে। জি প্রিয় দর্শক, সে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল মুলকের ভিতরে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন দেখার জন্য, বোঝার জন্য যে তোমাদের মধ্যে কে সর্বোত্তম কর্ম করতে পারে, কে সর্বোত্তম আমল করতে পারে। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি বর্ণনা আমরা পেয়ে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আকসিরু মিন যিকরি হাদিমিল লাজ্জাত, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। কারণ যে মানুষটি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, স্বাভাবিকভাবেই সুস্থ বিবেক বলবে সে মানুষটি মৃত্যু পরবর্তী জীবনের জন্য নিঃসন্দেহে প্রস্তুতি গ্রহণ করবে। আসুন আমরা ওই আনসারি যুবক বিচক্ষণ সাহাবীর বিচক্ষণতার মতো আমাদের জীবনকেও সুন্দর করে তোলার চেষ্টা করি। আমাদের প্রশ্নগুলো যেন হয় ওই আনসারি সাহাবীদের মতো, আমাদের কর্মগুলো যেন হয় ওই সকল সাহাবীদের মতো যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সবসময় ভালো কিছু জানার চেষ্টা করেছেন, সবসময় আমলমুখী, সৎকর্মমুখী, সুন্দর চরিত্রমুখী কিছু জানার চেষ্টা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একজন উত্তম মুমিন হওয়ার তৌফিক দান করেন। একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ হাদিসের উপরে আমল করতো একজন বিচক্ষণ, বুদ্ধিমান, চালাক মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ। ونحمل هم هدي الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين